2025 সালের কোশ্চেন। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2025-এর কোশ্চেন। আমরা এই কোশ্চেন পড়বো, দেন ওটা আমরা অ্যানালাইসিস করব, দেন যদি কোশ্চেনের মধ্যে কোনো বেসিক টার্ম বা কঠিন কিছু পাই সেটা আমরা এটা আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমেই কি আছে, প্রথমেই দেখো, ভার্নিয়ার স্কেলের সাহায্যে ঘনাকৃতি একটি বস্তু দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেল পার্ট এত পাওয়া গেল। আচ্ছা যাই হোক, এখানে একটা ব্যাপার আসতেছি যে তোমরা দেখবা ঘন আকৃতি আর ঘনক, মানে ঘনবস্তু আর ঘনক, এই দুটার মধ্যে একটু কনফিউজড হয়ে যাও। তোমাদের একটু এই জিনিসটা ক্লিয়ার করে দিই। দেখো দুই ধরনের বস্তু আছে, একটা হচ্ছে ঘনবস্তু, সরি এটা একটু অন্যকম নেই, একটা হচ্ছে ঘনবস্তু, একটা হচ্ছে ঘনবস্তু আর একটা হচ্ছে ঘনক। এই ঘনবস্তুর ঘনকের মধ্যে পার্থক্যটা কি? ঘনবস্তুর ওর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা হয় না, সবই সেম হয়। কি বললাম? এই ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই সেম হয়। আই মিন আমরা দৈর্ঘ্যকে যদি এল দ্বারা প্রকাশ করব, এখন থেকে প্রস্থকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করব, উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করব। লেন্থ, ওয়াইড অ্যান্ড হাইট এই দুটা কি হবে? একই হবে। তাহলে আমাদের যদি দৈর্ঘ্য এটা হয়, প্রস্থ এটা হয়, উচ্চতা এখনও দেই নেই, উচ্চতা দিচ্ছি, এই যে উচ্চতা হয়ে যাবে এখন, হয়নি তো এটা, ধরো এই যে দিলাম একটা, তো এই বস্তুটা কি? দৈর্ঘ্য যা, প্রস্থ যা, উচ্চতা সব সেম, লাইক রুবিক্স কিউব। রুবিক্স কিউব দেখছো না? রুবিক্স কিউব। আর ঘনক বস্তুর কি? ঘনক বস্তু হচ্ছে এর দৈর্ঘ্য ইজ নট ইকুয়াল টু প্রস্থ ইজ নট ইকুয়াল টু উচ্চতা, মানে এদের তিনটা টার্মই আলাদা। ধরো দৈর্ঘ্য হবে একরকম, যেমন কীরকম হতে পারে, চলো এটা আর্ট করি, ধর এরকম একটা লম্বা দিলাম, এটার একটা কপি নিই, এইভাবে হয়েছে, সুন্দর সুন্দর। এই বস্তুর ক্ষেত্রে দেখবা যে দৈর্ঘ্য বস্তু উচ্চতা কিন্তু সেম না, এই বস্তুর দৈর্ঘ্য বস্তু উচ্চতা সেম না। তাহলে এই ধরনের বস্তু কী বলতেছি আমরা ঘনক বলতেছি। আর যার দৈর্ঘ্য বস্তু উচ্চতা সবই সেম, এই ধরনের বস্তু কী বলবো আমরা? এই ধরনের বস্তুকে বলবো ঘন বস্তু। ঠিক আছে? আর ঘনবস্তু কেন বলা হয়? ঘনবস্তু মানেই কিউব। ঘনবস্তু মানে কি? কিউব। কিউব কি? ওই যে এনি র্যান্ডম নাম্বারের উপর যে তিনটা দেও না পাওয়ার, ওইটা হচ্ছে কিউব, তাই না? এগুলোকে কিউব বলে। অর্থাৎ এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে আমরা একটা আয়তন পাই। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা গুণ করে কী পাই? এখানকার আয়তন পাই। আর এটার জন্য দৈর্ঘ্য গুণন প্রস্থ আলাদা করে বের হবে, গুণন কি? গুণন উচ্চতা আলাদা বের হবে, দেন আমরা কী পাবো? আয়তন পাবো। বোঝা গেছে? ঠিক আছে, এই হলো আমাদের ঘনবস্তুর ঘনক। ওকে, আচ্ছা এখানে কি বলছে? একটি ঘনাকৃতি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে। ঘনাকৃতি মানে কি? ঘনবস্তুর কথা বলছে, তার মানে এই বস্তুটার দৈর্ঘ্য যাওয়া হবে, প্রস্থ যাওয়া হবে, উচ্চতাও কি সেম হবে। আচ্ছা, প্রধান স্কেল পার্ট। প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট মানে কি? প্রধান স্কেল পার্ট মানে বোঝায় যে মূল স্কেলের পার্ট, আর এটা দেওয়া আছে সেন্টিমিটারে। প্রধান স্কেলের পার্ট মানে মূল স্কেল পার্ট। আচ্ছা তাহলে এখানে আমি কি পাইলাম? প্রধান স্কেল পার্ট। আগে লিখে নাও, প্রধান স্কেল পার্ট মানে মূল স্কেল পার্ট, মেইন স্কেল পার্ট। এটা কত? 7 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা প্রকৃত পার্ট। প্রকৃত পার্ট মানে কি? মানে আমি যেই একটা মাপ বের করব, ওই মাপের এল এর মানটা, ওই যে এল দেওয়ার প্রকাশ করে এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। যেমন আমরা ফর্মুলা কি দেখছিলাম, আমরা ফর্মুলা কি জানি? কোনো দৈর্ঘ্যের স্লাইড ক্যালিপাসের, যদি অধ্যায়টা হচ্ছিল প্রথম অধ্যায় ভৌত রাশি পরিমাপ, এই অধ্যায়ে স্লাইড ক্যালিপাস পড়ছো আমরা। স্লাইড ক্যালিপাসের আমরা দৈর্ঘ্য কীভাবে আঁকি? প্রকৃত দৈর্ঘ্য ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। এই জায়গায় এল হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য, এটা কি? প্রকৃত দৈর্ঘ্য। এইটা হচ্ছে আমার প্রধান স্কেল পার্ট বা মূল স্কেল পার্ট।
মূল স্কেল পার্ট। আর এখানে ভি মানে কি, ভার্নিয়ার সমপাতন। আর ভিসি মানে কি, ভার্নিয়ার ধ্রুবক। ঠিক আছে, এটা হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য, এটা হচ্ছে মূল স্কেল পার্ট, এটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন, আর কি ভার্নিয়ার ধ্রুবক। আর এই যে প্রকৃত পাঠের কথা যে বলছে, প্রকৃত পাঠ কত বেরিয়েছে, 7.05 সেন্টিমিটার, 7.05 সেন্টিমিটার। তাহলে আমার এখানে প্রকৃত পাঠ এল ইকুয়াল টু কি আসছে, 7.05 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা ভার্নিয়ার ধ্রুবকও দেওয়া আছে। ভার্নিয়ার ধ্রুবক পাওয়া গেল 0.02 মিলিমিটার। ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইজ ইকুয়াল টু 0.02 মিলিমিটার। তোমাদের একটা কথা বলি, দেখো আমার মানে কোনো যদি দৈর্ঘ্যের যোগ করো বা প্রস্থের যোগফল করো বা গুণফল করো, যাই করো না কেন, এদের একক কিন্তু সেম রাখতে হয়। তুমি যদি সেন্টিমিটার স্কেলে মাপো তা সবগুলোকে সেন্টিমিটার করে দিতে হবে, তুমি যদি মিলিমিটারে রাখো সবগুলোকে মিলিমিটার রাখতে হবে। এটা অর্থাৎ কেন বলছে এই কথাটা, একটা জিনিস খেয়াল করে এখানে, যেটা তোমাকে অনেক ভাবাবে, সেটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন হচ্ছে মিলিমিটারে, বাট মূল স্কেল পার্ট আর প্রকৃত দৈর্ঘ্য সেন্টিমিটারে। তাহলে এই দূরে কি কাজ করতে পারবা, একসাথে করতে পারবা না। তোমাকে কী করতে হবে, আইদার এই দূরেকে মিলিমিটার নিয়ে যেতে হবে, অর এটাকে সেন্টিমিটার নিয়ে যেতে হবে। এখনও ক্লিয়ার হয়নি? দেখো মনে করো আমাদের ফর্মুলা কি দাঁড়ায়, এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। তা দেখা যায় যে আমার এখানে যে ভি আছে, ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতনে কোনো একক থাকে না, জাস্ট র্যান্ডম একটা নাম্বার দেওয়া থাকে, বুঝা গেছে? তো ভার্নিয়ার সমপাতনের মনে করো নাম্বার আসছে হচ্ছে 6 ইন্টু ভিসি করতে হবে, এই ভিসির মান থেকে মিলিমিটার, মনে করো 0.02 ধরে নিচ্ছে, আমি কিন্তু ম্যাথ সলভ করতেছি না, জাস্ট বুঝানো ট্রাই করো। এটা আসে কিসে, মিলিমিটারে, মিলিমিটার। এইদিকে মূল স্কেল পার্ট থেকে বা সেন্টিমিটারে, অ্যান্ড প্রধান স্কেল পার্ট কত আসছে, প্রধান মান মানে কত আসছে, সেন্টিমিটার আসছে। তুমি একটা কথা বলো তো, এই সেন্টিমিটার যোগ মিলিমিটার, এই দুইটা টার্ম কখনো যোগ করা সম্ভব? এটা কখনো যোগ করা পসিবল না, কখনোই পসিবল না। কি করতে হবে, হয় দুইটাকে সেন্টিমিটার নিয়ে যেতে হবে, না হয় কি দুইটাকেই মিলিমিটার রাখতে হবে, হয় দুইটাকে সেন্টিমিটার নিয়ে যাইতে হবে, অথবা কি দুইটাকেই মিলিমিটার রাখতে হবে। তা তোমাদের যদি বলা হয় সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে মিলিমিটারে কনভার্ট করো, তখন তুমি কী করবা, সেন্টিমিটারের 1 সেন্টিমিটার যদি হয়ে থাকে বা 2 সেন্টিমিটার, একে তুমি যদি 10 দ্বারা গুণন করো, একে যদি 10 দ্বারা গুণন করব, কত আসবে, 20 মিলিমিটার। আর যদি এমন হয় যে 2 মিলিমিটার কত সেন্টিমিটার, তখন বেসিক্যালি করবো কি 2কে 10 দ্বারা ভাগ করে দিব, তাহলে কি আসবে 0.2 সেন্টিমিটার। তাহলে 2 মিলিমিটারকে যদি 10 দ্বারা ভাগ করো 0.2 সেন্টিমিটার আসে। তো এটাই হচ্ছে আমার প্রসেস, এটা কি আমার প্রসেস। এখন তুমি চাইলেই কী করতে পারো, তুমি চাইলেই সেন্টিমিটারকে মিলিমিটার নিয়ে যেতে পারো, মিলিমিটারকে সেন্টিমিটার নিয়ে যেতে পারো, তোমার ইচ্ছা পুরোটা। তা মিলিমিটার নিয়ে কাজ করলে একটা অসুবিধা হচ্ছে যে অনেক বড় বড় মান আসে, অনেক লং মান আসে। আর সেন্টিমিটার নিয়ে কাজ করার সুবিধা হচ্ছে একটু ছোটো ছোটো মান আসে, হিসাব করতে সুবিধা হয়। আর তুমি চাও যে না মিলিমিটারই করবো, তোমার ইচ্ছা, পুরোটাই তোমার ইচ্ছা। আচ্ছা, প্রথম প্রশ্ন গ নাম্বারে কি বলছে, ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। গ নাম্বার বলছে ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো, আই মিন এখানে ভি এর মান বলছে, এখানে ভি এর মান নির্ণয় করতে বলছে। আমরা ফর্মুলা কি জানি, এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। আমি এমনভাবে ইকুয়েশনগুলো সলভ করব যাতে আমি মনে করি যে তোমরা কিছুই পড়ো না সারা বছর, তাদের জন্য, ইভেন যারা সবই পারো তোমাদের রিভাইজ হয়ে যাচ্ছে, 2 ধরনের মানুষের জন্য। সো যারা একদম সবই বুঝছিস, সবই পারো, তোমরা হচ্ছে 2x স্পিডে দেখতে পারো। আর যারা একদম নতুন, প্লিজ তোমরা স্পিড বাড়া দেখেও না, তোমরা হচ্ছে স্লো দেখো, ওকে। আচ্ছা, আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে এই ভি এর মানটা বের করা। তা এই ভি এর মানটাকে সিঙ্গেল করতে হবে। তা এখান থেকে যেহেতু যোগ ফর্মে আছে,
যেহেতু ওই পুরো জিনিসটা কি আসে যোগে আসে, তাহলে আমার করতে পারি একটা এই এমটাকে এই পাশে নিয়ে আসলে এমটা বিয়োগ হয়ে যাবে, তাহলে এল মাইনাস এম ইকুয়াল টু ভি ইন্টু ভিসি এরকম হবে। হয়েছে? আচ্ছা, এখন ভিসি তো ভি এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এই ভিসিটা কী করব, এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি কি এল মাইনাস এম বাই ভিসি ইজ ইকুয়াল টু ভি, অথবা এটাকে চাইলে তুমি এইভাবে লিখতে পারো ভি ইকুয়াল টু এল মাইনাস এম বাই ভিসি, একই জিনিস, এটাকে এই পাশে আনলাম এটাকে এই পাশে আনলাম, সবই সেম থাকবে। বোঝা গেছে? দেখো বোঝা গেছে সব? আচ্ছা, তাহলে আমার টার্গেট হচ্ছে ভি এর মানটা বাইর করা। তাহলে আমার এখানে মানগুলো বসে দিই। এল এর মান কত? এল এর মান 7 সেন্টিমিটার, সরি 7.05 সেন্টিমিটার দাও। 7.05 সেন্টিমিটার মাইনাস কত 7 ডিভাইডেড বাই 0.02 মিলিমিটার। এখানে ভিসি কত আছে? 0.02 মিলিমিটার। তাহলে এটাকে যদি আমি 0.02কে 10 দ্বারা ভাগ করে দিই, তাহলে কিসে চলে যাবে? এটা সেন্টিমিটারে চলে যাবে না? ওকে, তাহলে 0.002 সেন্টিমিটার। যেহেতু এগুলো আমি সেন্টিমিটার রাখছি, সো আমাকে এই মানটা সেন্টিমিটার নিতে হবে। যদি এগুলোকে মিলিমিটার নিতাম কীভাবে? 0.05কে 10 দ্বারা গুণ করতাম, 7কে 10 দ্বারা গুণ করতাম, তাহলে কি যেত? মিলিমিটার যেত। তখন আমি ভিসির এই মান দিয়ে ভাগ করতে পারতাম। যেহেতু আমার সেন্টিমিটারে আছে, দ্যাটস ওয়াই আমি ভিসিকে সেন্টিমিটার নিলাম, ভাগ করে দেবো 0.002 সেন্টিমিটার। এখন আমার এখানে মান যেটা আসবে, ক্যালকুলেটার কোথায় আমার? মা এই যে পাইছি। আচ্ছা, 7.05 মাইনাস 7 ডিভাইড বাই 0.02, এই 02, ওকে 25। আমি আবার বলতেছি ভি এর কোনো সমানুপাতনে কোনো একক হয় না, দ্যাটস এখানে কোনো একক হবে না। দেখো তো বুঝা গেছে? দেখো পারবো, গ নাম্বার পারবো এখন থেকে। ওকে, এটা আমরা মুছে ফেলি। এলা নেওয়া যাবে না। ওকে, আচ্ছা, ঘ নম্বরে কি বলছে দেখো, ঘনকটির আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি পরিলক্ষিত হবে। তার মানে এখানে আমার চূড়ান্ত ত্রুটিটা বের করতে বলছে। ওকে, আচ্ছা, এখানে একটা কথা বলছে, দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি হচ্ছে 4%। আচ্ছা, ত্রুটি বলতে কি বোঝায়? ত্রুটি মানে বোঝায় হচ্ছে তুমি যে স্কেল দিয়ে একটা বস্তু মাপতিছ, সেই স্কেলের মধ্যে কতটা ত্রুটি তৈরি হয়, মানে স্কেলটাই ত্রুটিপূর্ণ। ঠিক আছে? তা ওই ত্রুটিপূর্ণ স্কেল দিয়ে তুমি মাপার পর তুমি বের করতে পারবা ওই টোটাল কতটা ত্রুটি বস্তুর উপর মাপের উপর বের হচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, তো সেটাই বলছে যে দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি 4%। অর্থাৎ তুমি স্কেল দিয়ে একটা বস্তুর যে দৈর্ঘ্যটা মাপছো, এই ঘন আকৃতির বস্তুর ওই দৈর্ঘ্যের ত্রুটি হচ্ছে 4%। তাহলে ওই ত্রুটিপূর্ণ স্কেল দ্বারা যদি ঘনকটির আয়তন নির্ণয় করা হয়, তাহলে সেক্ষেত্রে আমার চূড়ান্ত ত্রুটি কত হবে? আচ্ছা, চূড়ান্ত ত্রুটি বের করার ক্ষেত্রে একটা নিয়ম আছে। একটা নিয়ম কেন, এখানে আমাদের পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি, একটু দাঁড়াও। আমাদের চূড়ান্ত ত্রুটি যদি বের করতে চাও, প্রথমে তোমার করতে হবে কি, পরম ত্রুটি বের করা। নির্ণয়, এই পরম ত্রুটির পর তোমাকে চূড়ান্ত ত্রুটি নির্ণয় করতে হবে। এই প্রথম কাজ কি, পরম ত্রুটি নির্ণয়, তারপর কি চূড়ান্ত ত্রুটি নির্ণয় করতে হবে। এই পরম ত্রুটি নির্ণয় করার জন্য তোমাকে দৈর্ঘ্য বা আয়তনের ত্রুটিপূর্ণ, আমি এইভাবে না বললে একটা কাজ করি, দাঁড়াও। এই পরম ত্রুটি বের করার জন্য এখানে লিখে দিই, হ্যাঁ, ত্রুটিপূর্ণ আয়তন দরকার, ত্রুটিপূর্ণ আয়তন। ঠিক আছে, প্রথম দরকার কি, ত্রুটিপূর্ণ আয়তন। তারপর আমার দরকার কি, সর্বোচ্চ আয়তন। কেমনে, কখন, কি হবে আমি বলে দেব একটু পর। আগে দেখো, তারপর দরকার কি, সর্বনিম্ন
আয়তন। এই ত্রুটিপূর্ণ আয়তনকে আমরা ভি দ্বারা প্রকাশ করবো, লাইক ভলিউম। সর্বোচ্চ আয়তনকে আমরা ভি প্রাইম দ্বারা প্রকাশ করব, সর্বনিম্ন আয়তন কি ভি ডবল প্রাইম দ্বারা প্রকাশ করবো। এটা মনে রাখবা, একটু মনে রাখো কিছুক্ষণের জন্য। আর পরম ত্রুটি কী জিনিস? এই পরম ত্রুটির দুইটা অংশ বের হয়, একটা সর্বোচ্চ বের হয় আর এটা হচ্ছে সর্বনিম্ন বের হয়। এই পরম ত্রুটির দুইটা অংশ বের হয়, এটা কি সর্বোচ্চ বের হয়, এটা কি সর্বনিম্ন বের হয়। সর্বোচ্চ ত্রুটিকে কীভাবে নির্ণয় করতে হয়? মডুলাস দিবা ভি মাইনাস ভি প্রাইম, তার মানে ত্রুটিপূর্ণ আয়তন থেকে সর্বোচ্চ আয়তন বিয়োগ করে দেব। যদি মাইনাস মান আসে তখন আমি প্লাস ধরে নিব। তখন এখান থেকে দুই ধরনের মান আসতে পারে, হয়তো সেন্টিমিটার কিউবে আসবে, যদি মিলিমিটার নিয়ে থাকো তাহলে কি মিলিমিটার কিউবে আসবে। এটা হচ্ছে আমার মানের উপর ডিপেন্ড করতেছে। আর সর্বনিম্ন ত্রুটি কি? ভি থেকে ভি ডবল প্রাইম বিয়োগ করে দেওয়া, আর মডুলাস দেওয়া। যদি মাইনাস মান আসে তাহলে প্লাস হবে, প্লাস মান হলে কি প্লাসই হবে। এটাও সেম অ্যান্সার কী আসতে পারে? আয়তনের একক কি? সেন্টিমিটার কিউব আসতে পারে, মিলিমিটার কিউব আসতে পারে। তুমি যদি না মিটারে তা মিটার কিউব আসতে পারে, তুমি যদি কিলোমিটার না তাহলে কিলোমিটার কিউব আসতে পারে। এটা তোমার পুরো তোমার উপর ডিপেন্ড করতেছে। তুমি যেইভাবে মান বের করবা সেইভাবে মান আসবে, কোনো সমস্যা নেই, কোনো দোষের নেই। বোঝা গেছে? তা সবার আগে কি আমাকে পরম ত্রুটি নির্ণয় করতে হবে। পরম ত্রুটি নির্ণয়ের জন্য কী দরকার? ত্রুটিপূর্ণ আয়তন, সর্বোচ্চ আয়তন, সর্বনিম্ন আয়তন। আর হচ্ছে ত্রুটিপূর্ণ আর পরম ত্রুটির দুইটা মান আসবে, একটা সর্বোচ্চ মান, এটা কি সর্বনিম্ন মান। সর্বোচ্চ মানকে ভি মাইনাস ভি প্রাইম বলি, সর্বনিম্ন মানকে কি ভি মাইনাস ভি ডবল প্রাইম বলি। ডবল প্রাইম বা প্রাইম এটা বোঝাচ্ছে, প্রাইম দ্বারা বোঝায় সর্বোচ্চ, ডবল প্রাইম দিয়ে কী বোঝাবো? সর্বনিম্ন। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, আর চূড়ান্ত ত্রুটির সূত্র আলাদা, এটা আমরা ব্যাথ করার সময় দেখব। এখন আপাতত থাক, এই জিনিসটা বুঝছো কিনা সেটা বলো। ওকে, এখন তুমি যদি বলো ত্রুটিপূর্ণ আয়তন কেন বের করবা? ওই যে স্কেল দিয়ে পরিমাপকৃত এল বের হয় না, ওই এল দ্বারা এলের উপর যদি কিউব করে দেই তাহলে কী আসবে? ত্রুটিপূর্ণ আয়তন আসবে। অর্থাৎ ত্রুটিপূর্ণ দৈর্ঘ্য দিয়ে ত্রুটিপূর্ণ আয়তন। আর আমি যদি সর্বোচ্চ দৈর্ঘ্য বের করি, এর উপর যদি কিউব দিয়ে দিই তাহলে কি সর্বোচ্চ আয়তন আসবে। যদি আমি সর্বনিম্ন দৈর্ঘ্য বের করি, এর উপর কিউব করে দিই তাহলে কি সর্বনিম্ন আয়তন আসবে। ঠিক আছে, আমরা এখন ম্যাথ করব, সাথে সাথে এই জিনিসগুলো রিমাইন্ডার হয়ে যাবে। তোমরা একটু দেখে নাও, একটু নোট করে নাও, নোট করো 5 4 3 2 1 পজ করে হলে নোট করে নাও। ওকে, চলো শুরু করি। একটি ঘনাকৃতি প্রকৃত পাঠ যেহেতু দেওয়া আছে, এলের মান যে দিয়েই দিছে, সো আমার তো এলের মান বের করার কোনো প্রয়োজন নেই, তাই না? আচ্ছা, যেহেতু প্রয়োজন নেই, সো আমার এইগুলা কোনো কিছুই লাগবে না, জাস্ট আমার প্রকৃত পাঠটাই লাগবে। তাহলে আমার কি জানি এল ইকাল টু কত? 7.05 সেন্টিমিটার। আর তুমি সেন্টিমিটার রাখবা নাকি মিলিমিটার রাখবা পুরো তোমার উপর ডিপেন্ড করতেছে। যাও, এটা আমি সেন্টিমিটার দিয়ে করে দিচ্ছি, এরপরে এমন কোনো ম্যাথ পেলে ওটাকে মিলিমিটার দিয়ে করে দেবো। ঠিক আছে, হ্যাপি? দুইভাবেই করা যায়। আচ্ছা, তাহলে এই মানটাকে দ্বারা আমি আয়তন বের করতে পারবো না। এই মানটা কি? এই মানটা হচ্ছে ত্রুটিপূর্ণ দৈর্ঘ্য। কারণ ত্রুটিপূর্ণ স্কেল দিয়ে পরিমাপ করা হয়েছে। এটা কি? ত্রুটিপূর্ণ দৈর্ঘ্য, কারণ ত্রুটিপূর্ণ স্কেল দিয়ে পরিমাপ করছে। তোমার এই স্কেল যদি ত্রুটিপূর্ণ হয়ে থাকে তাহলে কি এটা কি এখান থেকে এই স্কেল ত্রুটিপূর্ণ হয়? মনে করো এইটা হচ্ছে আমাকে দেখাচ্ছে 4 মিলিমিটার, এটা আমাকে কত মিলিমিটার? 4 মিলিমিটার, বাট সঠিক স্কেলের 5 মিলিমিটার। তাহলে কি ত্রুটি আছে না? বাস্তবে এটা 5, বাট আমাকে দেখাচ্ছে এটা 4, তার মানে কি ত্রুটি আছে। তা ত্রুটিপূর্ণ স্কেল এটা। আচ্ছা, তা ত্রুটিপূর্ণ স্কেল যদি হয় তাহলে ত্রুটিপূর্ণ এটা কি দৈর্ঘ্য হবে। বুঝা গেছে? এলএফে পরীক্ষা খাতা লিখেও না, জাস্ট এটা উপরে লিখবো ত্রুটিপূর্ণ দৈর্ঘ্য এইটা। আমি বেসিক থেকে পড়াচ্ছি, সো বিরক্ত হইও না কেউ। ধৈর্য ধরো, পরীক্ষা ভালো করবা, ধৈর্য ধরো। আচ্ছা, তাহলে ত্রুটিপূর্ণ দৈর্ঘ্যতে কী বের করতে পারবো? ত্রুটিপূর্ণ আয়তন বের করতে পারবো না। ওকে, তাহলে আমার ত্রুটিপূর্ণ আয়তন কী হবে? ত্রুটিপূর্ণ আয়তন ভি ইকাল টু কী হবে? যেহেতু ঘন বস্তু
যেহেতু ঘনকৃতির বা ঘনবস্তু, আচ্ছা এখানে ঘন কি লিখছে, আচ্ছা হোক, এখানে ভি ইকুয়াল টু কী হবে, এল এর উপর কিউ হবে। এখানে ঘনকে লিখে রাখছে, বাট আমি বলি ঘনক আলাদা ঘন আলাদা, ঠিক আছে। ঘনক হচ্ছে যে কোনো র্যান্ডম টাইপের বস্তু হতে পারে, আর ঘনবস্তু মানে ওটা কিউব হবে। হ্যাঁ, সো এটা কনফিউজ হওয়ার কিছু নেই, আরে হোক সমস্যা নেই। আর এখানে দৈর্ঘ্য বস্তু উচ্চতা দেওয়াও নেই, সো তুমি বাবা কই, তাই না, অত টেনশনের কিছু নেই। ভি এল কিউব হবে, এল কিউব কত, এল হচ্ছে 7.05 সেন্টিমিটার। ওকে, 7.05 এর উপর কিউব, তাহলে এখানকার যে মানটা আসবে ওইটাও কি আসবে, ওইটাও আসবে সেন্টিমিটার কিউবে। যদি এটা মিলিমিটার করে নিতাম তাহলে আসছে কি মিলিমিটার কিউবে। আচ্ছা, তাহলে এটার মান কত আসে দেখি, 7.05 এর উপর কিউব, তাহলে আসে 350.40 সেন্টিমিটার কিউব। ত্রুটিপূর্ণ আয়তন শেষ বের করা। এরপর আমার দরকার কি, দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি পেয়েছে, দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি পেয়েছে। এখন 4% মানে কি, দৈর্ঘ্যের 4%, 4% মানে দৈর্ঘ্যের 4%, যেই দৈর্ঘ্য আছে ওর 4%। দৈর্ঘ্য যদি হয় 100 মিটার, ওই দৈর্ঘ্যের 4% কত হবে, 4 মিটার। তা 100 মিটার থেকে 4 মিটার বেশিও হতে পারে, 4 মিটার কি কমও হতে পারে, ওটাই বোঝায় না। দৈর্ঘ্য যদি হয় 100 মিটার, তাহলে ওই দৈর্ঘ্যের 4% কত, 100-র 4% 4 মিটার, 100-র 50% 50 মিটার, 100-র 100% 100 মিটার। বুঝো, 100-র 4% কত মিটার, 4 মিটার। তা দৈর্ঘ্য 100 থেকে 4 বেশি হতে পারে, তারপরে 100 + 4, দৈর্ঘ্যের 100 থেকে 4 কমও হতে পারে, 100 - 4, বেসিক এটাই আমার এখানে কাজে লাগবে। তা আমরা এখানে বলছি কি, দৈর্ঘ্য এর 4% ত্রুটি বিদ্যমান। তা দৈর্ঘ্যের 4% ত্রুটি যদি বিদ্যমান হয়ে থাকে, তাহলে এখানে কি ঘটবে। আচ্ছা, তাহলে আমি একটা ফর্মুলা সাজে নিই। ধরো এল নট ইজিক্যাল কি হতে পারে, এল এর ± এল × 4%। এখানে এল নট কেন দিলাম, কারণ এল নট মানে এমন একটা এল, এটার প্লাস হলে একটা মান আসবে, মাইনাস হলে একটা মান আসবে, ওই জন্য আমি এখানে প্লাস মাইনাস দিচ্ছি, ঠিক আছে। এল নট ইকুয়াল টু কি, এল এর ± এল এর 4%। তা প্লাস হইলে কী হবে, সর্বোচ্চ মান আসবে, মাইনাস হলে কী হবে, সর্বনিম্ন মান আসবে। তা আমি একটা এল বের করে নিলাম, এটা রাখলাম এখানে। কোনো সমস্যা থেকে আরও কোনো ডাউট আছে, ডাউট নাই। আচ্ছা, তাহলে এখন কী হবে, এল এর সর্বোচ্চ মানকে আমি কী দ্বারা প্রকাশ করবো, এল প্রাইম দ্বারা প্রকাশ করবো। এই এল নট থেকে এল প্রাইম বের হয়ে আসলো সর্বোচ্চ মান হিসাবে, তাহলে কী হবে, এল + এল × 4/100। তাহলে এল এর 4% কি, এল + এল × 4/100। খেয়াল করে দেখো, ইকুয়েশনগুলো খেয়াল করে দেখো। তাহলে এল কত, এল আমি দেখছিলাম 7.05, আই গেস, দেখি এল কত আমার 7.05। ওকে, 7.05 প্লাস এইটা এল কত, সেম 7.05 × 4/100। আচ্ছা, তাহলে এখানে আমি একটা কাজ করি, 7.05 রাখলাম প্লাস 7.05 × 4, 7.05 × 4/100 কত আসে, এটা 0.282। তা দুটো যোগ করলে কী হবে, যোগ 7.05 আসে 7.332। এটা আমার এল এর সর্বোচ্চ মান আসছে। আচ্ছা, এল এর সর্বোচ্চ মান পাইলাম, এখন আমি কি পাবো, এখন আমি পাবো হচ্ছে এল এর সর্বনিম্ন মান। এল এর সর্বোচ্চ মান ডান, এল এর সর্বনিম্ন মান, নিম্ন মান মানে ভুলেছে, সর্বনিম্ন মান।
তাহলে এখান থেকে বের হয়ে আসবে, এল নট থেকে বের হয়ে আসবে, সর্বনিম্ন মানকে কী দ্বারা প্রকাশ করবো? এল ডবল প্রাইম। বেসিক্যালি এটা হবে কি এল মাইনাস এল এর 4%, তাই না? অথবা এল ইন্টু 4/100, ঠিক আছে? এল ডবল প্রাইম কি এল মাইনাস এল এর 4%। তাই এল এর মান কী ছিল? এই যে এইটা বের করছিলাম 7.05। এল এর মান কত আসছে? 7.05 মাইনাস এল এর 4% মানে কি 7.05 ইন্টু 4/100। তাহলে এখান থেকে 7.05 মাইনাস, আচ্ছা এটার মান কত বের হয়েছিল? 7.05 ইন্টু 4/100 কত আসছে? 0.282, 0.282। তাহলে আমরা চলো মাইনাস করে দিই, মাইনাস করে দেখলে কী আসে ওটাই আমার অ্যান্সার আসবে, তাই না? তাহলে 7.05 মাইনাস 0.282, ওকে। এটার মান আসে 70 পয়েন্ট, আয় হাই 7.05 মাইনাস 0.282, এটার মান আসে 6.768। এটা কি আসবে? সেন্টিমিটারে আসবে, যেহেতু আমি পুরোটাই সেন্টিমিটারে কাজ করতেছি। মিলিমিটার নিলে 10 দ্বারা গুণ করে দাও, সবগুলো মিলিমিটারে চলে যাবে। এটা আমার কিসে আসছে? সেন্টিমিটার আসছে। 10 দ্বারা গুণ দাও, এগুলো মিলিমিটার চলে যাবে। সব প্যারা খাওয়ার কিছু নেই। আবার যে মিলিমিটার বের করো, 10 দ্বারা ভাগ দাও, আবার সেন্টিমিটার চলে আসবে। এগুলা কিন্তু মাথার মধ্যে একদম ঠিক রাখবা, এগুলাই ভুল করে আসো তোমরা। আচ্ছা, তাহলে আমি পাইলাম কি? একটা এল পাইছি, ত্রুটিপূর্ণ এল, ত্রুটিপূর্ণ এলে ত্রুটিপূর্ণ আয়তন বেরিয়েছে। সর্বোচ্চ এল পেলাম, সর্বনিম্ন এল পেলাম। আচ্ছা, এই সর্বোচ্চ এলকে কিউব করলে সর্বোচ্চ আয়তন পাবো না? সর্বোচ্চ আয়তন মানে ভি প্রাইম। ভি প্রাইম কীভাবে পাবো? বেসিক্যালি এল প্রাইমকে যদি আমি কিউব করে দিই, ঠিক আছে না? এল প্রাইম কত রে? এল প্রাইম হচ্ছে 7.332 এর উপর কিউব। চলো মান বের করে দেখি কত আসে, কত আসে, কত আসে, কত আসে? 7.332 এর উপর কিউব, ওকে। 394.15 সেন্টিমিটার কিউব। যদি মিলিমিটার রাখলে মিলিমিটার কিউব হতো। আচ্ছা, এরপর সর্বনিম্ন আয়তন কত আসবে? ও মাই গড, সর্বনিম্ন আয়তন ভি ডবল প্রাইম বেসিক্যালি হবে কি এল ডবল প্রাইমের উপর কী হবে? কিউব হয়ে যাবে। তাহলে এল ডবল প্রাইম কত ছিল? 6.768, 6.768 এর উপর কী হবে? কিউব হবে। এর উপর কিউব হবে মানে কি? চলো দেখি, 6.768 এর উপর কিউব 310.013। এখন অনেকে বলতে পারো ভাইয়া আমি যে সর্বোচ্চ যখন দৈর্ঘ্য বের করছিলাম তখনই আমি আয়তনটা বের করে নিতাম। পারতা, সমস্যা নেই, সমস্যা আছে? তুমি যে সর্বোচ্চ দৈর্ঘ্য বের করে আয়তন বের করলো, সর্বোচ্চ আয়তন, সর্বনিম্ন দৈর্ঘ্য বের করে আয়তন বের করে সর্বনিম্ন আয়তন, কোনো দোষের ছিল না, একদম ঠিক আছে, একদম পারফেক্ট যে চিন্তা করছো, অনেক ভালো একটা কথা চিন্তা করছো, কোনো সমস্যা নেই। আবার যদি এগুলো বের করে আয়তন বের করো তাতেও কোনো দোষ নেই, দোষের কিছু নেই। ম্যাথ সলভ করতে পারে না মানুষ, সেক্ষেত্রে সলভ করতেছে, এটা তো অনেক বড় ব্যাপার, তাই না? আচ্ছা, এখন আমার প্রয়োজন কি? সর্বোচ্চ পরম ত্রুটি, সর্বনিম্ন পরম ত্রুটি। চলো এখন আমার হবে পরম ত্রুটির খেলা। পরম ত্রুটি একটা হচ্ছে সর্বোচ্চ পরম ত্রুটি, সর্বোচ্চ পরম ত্রুটি কী হবে? মড অফ ভি মাইনাস ভি প্রাইম, ভি মাইনাস ভি প্রাইম। আচ্ছা, তা ভি মাইনাস ভি প্রাইম মানে কি? ভি এর মান কত আসছিল? ভি এর মান 350.40, 350.40 মাইনাস ভি প্রাইমের মান কত আসছে? কই 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 এই যে 394.15, 394.15। আরে সি, এই যে ব্র্যাকেট ক্লোজ, কত আসে দেখি এটা? 350.40 মাইনাস 394.15, এটা আসে
43.75 দেখো মান আসছে কিন্তু মাইনাসে, মান আসছে কি মাইনাসে, তা মাইনাসে মান আসুক, আমি যদি মড দিয়ে দিছি তাহলে কি আমি প্লাসই রেখে দেবো। আচ্ছা, তার সর্বোচ্চ পরম ত্রুটি গেল, এখন আসবে কি আমার সর্বনিম্ন পরম ত্রুটি। সর্বনিম্ন পরম ত্রুটি কী হবে? বেসিক্যালি ভি থেকে ভি ডবল প্রাইম কী করবো? বিয়োগ করে দেবো। তাহলে ভি কত? ভি এর মান আছে 350.40 মাইনাস ভি ডবল প্রাইমের মান কত রে? ভি ডবল প্রাইমের মান 310.013, 310.013 মড ক্লোজ। দেন দেখি কি আসে, 350.40 মাইনাস 310.013, 40.387 সেন্টিমিটার কিউব। ওকে, আচ্ছা, এরপর আমাকে বের করতে হবে চূড়ান্ত ত্রুটি। আমাদের কাজ শেষ, আমাদের ম্যাথ শেষ। এরপর আমরা বের করব কি? চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটির সূত্র কি দেখো, সর্বোচ্চ পরম ত্রুটি ডিভাইডেড বাই ত্রুটিপূর্ণ আয়তন ইন্টু 100%। একটা কথা বলে দিই, ক্ষেত্রফল হলে কি হতো? সর্বোচ্চ পরম ত্রুটি বাই কি ত্রুটিপূর্ণ ক্ষেত্রফল, আয়তন হলে কি হয়েছে? সর্বোচ্চ ত্রুটি বাই কি ত্রুটিপূর্ণ আয়তন, নিশ্চয়ই এরকমই। আচ্ছা, এখন আমরা গেম দিয়ে দিব। সর্বোচ্চ পরম ত্রুটি কত আসছে? 43 নাকি 40? সর্বোচ্চ হচ্ছে 43.75, 43.75। আচ্ছা, ত্রুটিপূর্ণ আয়তন কত? 350.40, 350.40 ইন্টু 100 করে দিবা, তাহলে এটা পার্সেন্টেজে চলে যাবে। তো দেখি তো কত আসে এটা, 34.75 ডিভাইডেড বাই 350.40 ইন্টু 100। আচ্ছা, 12.48%। অনেকে বলবে ভাইয়া এই চ্যাপ্টারটা কি ইম্পর্টেন্ট না? ভাই দেখো, পূর্ণ মানে যাদের শর্ট সিলেবাস না, যেমন 27 ব্যাচ, ওদের জন্য এই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ 14টা অধ্যায়ের মধ্যে চ্যাপ্টার মানে কোশ্চেন থাকবে 7টা। এই 7টার মধ্যে মনে করি এই চ্যাপ্টারটা ওইভাবে দেয় না, হ্যাঁ, আবার দ্বিতীয় পারে কিছু কিছু বোর্ডে দিয়ে দেয়। বাট তোমরা যারা আছো 26 ব্যাচ, তোমাদের তো এই চ্যাপ্টার